প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তার সরকারি বাসভবন যমুনায় প্রতিবেদন জমা দেবে বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশন। এই মুহূর্তে যমুনার সামনে আছেন আমাদের সহকর্মী সাজেদা সুইটি। সেখানকার পরিস্থিতি জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাজেদা সুইটি, আমরা আগের সংবাদে আপনার সাথে যুক্ত হয়েছিলাম, আপনি বলছিলেন দুপুরেই শুরু হওয়ার কথা তাদের প্রতিবেদন জমা দেওয়ার যে কার্যক্রমটি, সেটি এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য রয়েছে আমাদের একটু জানাবেন। ধন্যবাদ তানিয়া। এখনো শুরু হয়নি। কমিশনের যে দুজন প্রধান তাদের নেতৃত্বে তাদের সদস্যরা আসবেন প্রতিবেদন নিয়ে এবং 12টা সাড়ে 12টার দিকে তাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে তাদের এই যে এতদিনের পরিশ্রমের ফল তাদের এই প্রতিবেদনটি জমা দিবেন। এগুলো নিয়ে সবারই আসলে অপেক্ষাটা অনেক দিনের, যে আসলে সংস্কার বলা হচ্ছে, সংস্কার চাওয়া হচ্ছে, যে জন্য এই যে এত কিছু, সেই সংস্কারের সুপারিশগুলোতে কি কি থাকবে এটা নিয়ে অবশ্যই সবার আগ্রহ আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দলগুলোর সঙ্গে যখন বসা হবে, অংশীজন সবার সঙ্গে যখন বসা হবে, তারা কতটুকু মেনে নেবেন। কারণ সবার মতামতের ভিত্তিতেই হতে হবে জুলাই চার্টার, যেটি প্রধান উপদেষ্টা বারবার বলছেন যে সবার মতামতের ভিত্তিতে একটা তালিকা হবে, কি কি সংস্কার হবে, কি কিভাবে তারা আগাবেন। সেটাই আসলে এক ধরনের রোড ম্যাপ হবে। সেটা এই সরকারের জন্য যেমন হবে, পরবর্তীতে যে সরকার আসবে তাদের জন্য হবে। তার মানে সেই ভিত্তিতেই বাংলাদেশের রাজনীতি পরিচালিত হবে। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শাহ নাইম, নামটা একটু ভুল বলছি মনে হয়, মমিনুর রহমান, তিনি আসবেন, তার নেতৃত্বে তার সদস্যরা আসবেন এবং আব্দুল মুহিত চৌধুরী জনপ্রশাসন কমিশনের প্রধান, তাদের নেতৃত্বে সদস্যরা একটা ব্যাপার বারবার করে আমাদের যখন জানতে চাচ্ছিলাম যে কি কি পরিবর্তন আসবে। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তারা বলছেন যে এমন কোনো সুপারিশ তারা করবেন না যেগুলো আসলে মানার মতো না, সব সুপারিশই বাস্তবায়নযোগ্য। এই ধরনের সুপারিশ তারা তুলে ধরছেন, যেন জনপ্রশাসনের শতাধিক সুপারিশ তারা নিয়ে আসছেন। এটা নিয়েই যেহেতু অনেক বেশি আগ্রহ, বিশেষ করে আমাদের তারুণ্যের যারা আছেন প্রতিনিধি, তারা বারবারই করে এটার প্রতি আগ্রহটা জানাচ্ছেন যে কী ধরনের পরিবর্তনগুলো আসবে। এবং গতকাল সংস্কার কমিশন প্রধান, যে 6টি সংস্কার কমিশন প্রথমে হয়েছিল, তাদের প্রধানদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা এখানে যমুনাতেই বৈঠক করেছিল গতকাল বিকেলে। সেটা আইন উপদেষ্টার মাধ্যমে আমরা জানতে পেরেছি। ডক্টর আসিফ নজরুল আমাদেরকে জানিয়েছেন যে 8 ফেব্রুয়ারি এই সংস্কার কমিশনগুলো তাদের যে চূড়ান্ত প্রতিবেদন এবং সুপারিশগুলো তারা জমা দেবেন এবং জমা দেওয়ার পরপরই তাদের যে ঐকমত্য গঠন কমিশন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন 6 কমিশন প্রধানদেরকে নিয়ে, সেটি তারা সেই ঐকমত্য কমিশন গঠনের যে কমিশন, সেটির কাজ শুরু হবে এবং তারা আলোচনা করে অংশীজনদের সঙ্গে ঠিক করবেন যে কীভাবে তারা আগাবেন এবং রোজার মধ্যেই আমরা এটা পেয়ে যাব বিস্তারিত। এই হলো এখানকার অবস্থা। তারা যখন মিটিংটা শুরু করবেন, বৈঠক শুরু হবে এবং কথাবার্তা শুরু হবে, আমরা বিস্তারিত জানাবো তা নিয়ে।